হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি খুবই মজার একটি পাস্তার রেসিপি। আমার চ্যানেলে বেশ অনেকটা পাস্তার রেসিপি রয়েছে। এখানে ক্রিম পাস্তা, রেড সস পাস্তা অনেক রয়েছে, তবে আজকের পাস্তাটা আমি একেবারে ডিফারেন্ট ওয়েতে আর খুবই ইজিভাবে দেখিয়েছি। চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে এক পিস চিকেন নিয়েছি। এই চিকেনের মধ্যে আমি আদা রসুন বাটা, সামান্য একটু জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ মরিচ দিয়ে ভালো মতো একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটাকে আমি একটু ভেজে নেব। একটি প্যানে আমি সামান্য তেল দিয়ে চিকেনটাকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি। এই প্রসেসে চিকেনটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়, চিকেনটা অনেক ফ্লেভারফুল হয়। তো চিকেনটাকে আমি একটু তেল দিয়ে এটাকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে ভাজবেন যাতে করে চিকেনটা ভালো মতো কুক হয়। এই দেখুন আমার চিকেনটা কিন্তু আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে। এবার আমি এরকম পাস্তাগুলো নিয়েছি। আমি আজকে দুই রকমের পাস্তা মিক্স করে নিয়েছি। এখানে শামুক এবং পাইপ টাইপের যে পাস্তাটা সেটা আমি নিয়েছি। এটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নেব। এখানে আমার চিকেনটা রেডি, ভাজাটা রেখেছি এবং এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি হাফ কাপের মতো, টমেটো আর কাঁচামরিচ নিয়েছি। খুবই ইজি একটি রেসিপি, ঝটপট রান্না যায় এরকম। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সামান্য একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে ভালো মতো একটু ভেজে নেব। আর এরকম রান্নাতে কিন্তু অবশ্যই আপনারা রসুনটা ইউজ করবেন। এরপর আমি দিয়ে দিলাম এখানে গ্রেট করা গাজর আর কিছুটা টমেটো কিউব করে কাটা। এখানে আমি একটা টমেটো ভালো মতো কিউব করে কেটে নিয়েছিলাম। ভালো মতো একটু এটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এখানে একটু সাইড করে 2টো ডিম ফেটে দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভালো মতো স্ক্রাম্বল করে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি মিক্স করে দিব সবজিটার সাথে। তারপর কিন্তু আমি এখানে অ্যাড করব চিকেনটা কিন্তু আমি একটু সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এরকম করে। আর সাথে আমি কিছুটা বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর আরেকটু ভালো মতো এটা ভাজা ভাজা করে নিচ্ছি। এ পর্যায়ে আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম 1 প্যাকেটের মতো। আপনারা এখানে চাইলে যে কোনো মশলা ইউজ করতে পারেন, নুডলসের মশলাও ইউজ করতে পারেন। আমার কাছে একটা নুডলসের মশলা ছিল, সেটাও আমি অ্যাড করে দিলাম। তবে ভালো মতো একটু রান্না করে এখানে আমি সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিব। এরপর ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর বিকালের নাস্তা কিন্তু খুব ঝটপট এই পাস্তা রেসিপিটা করে নিতে পারেন। তারপর সামান্য একটু লবণ আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে টমেটো সসটাও দিতে পারেন, তবে আজকে আমি আর টমেটো সসটা একবারে মিক্সড করিনি, সেটা যখন খাওয়া হয়েছিল তখন অ্যাড করা হয়েছিল। এরপর আমি এখানে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। আর সব শেষে আমি মিক্সড হার্বস যেটা আছে সেটা দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। তারপর ভালো মতো একটু নাড়াচাড়া করে 1 টেবিল চামচের মতো বারবিকিউ সস দিয়ে দিলাম। এরপর আমি নামিয়ে পরিবেশন করলাম। সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছি দেখতে সৌন্দর্যের জন্য। খুবই ইজি এবং মজাদার একটি পাস্তা রেসিপি। ক্রিম পাস্তা বা রেড সস পাস্তা তো অবশ্যই মজা, তবে এইভাবে পাস্তা রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর খুবই ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার কিন্তু আরও অনেক পাস্তার রেসিপি রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনার চাইলে দেখে নিতে পারেন। বিকালের নাস্তার জন্য পারফেক্ট একটি পাস্তা রেসিপি। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।